ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই এবিটিএ টেস্ট পেপারের অঙ্কের সমাধান আজকে করব। আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। এবার এবিটিএ টেস্ট পেপারটা বা যে কোনো টেস্ট পেপার পরপর 15 থেকে 20টা পেজ যদি তোমরা করো, মাধ্যমিকে দেখবে সবই কমন পেয়ে গেছো। পরপর 15 থেকে 20টা পেজ কমপ্লিটলি করলে পরে সেখান থেকেই মাধ্যমিকে সব কমন পেয়ে যাবে। তো আজকে 287 পাতার সমস্ত শর্ট কোশ্চেনগুলো সমাধান করব। এবং প্রথম কোশ্চেনটা আছে যে বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে, দিয়ে দেওয়া আছে 16 বছর, 16.2/3 বছর, 20 বছর, 32 বছর। তো এখানে 32 বছরটা অ্যান্সার হবে। অ্যান্সারগুলো এইভাবে করবে, পর্ষদের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো করবে, তারা কিন্তু ফুল নম্বর পাবে। এত এইখানে দেবে কোশ্চেন নাম্বার, এইখানটা হচ্ছে অ্যান্সার, আর এইখানটা রাফে করে দেখাবে। তাহলে এখানে কোশ্চেন নম্বর 1-এর দাগের 1 কত অ্যান্সার হবে 32 বছর। কীভাবে করবে, এত আসল সমান পি, 3 গুণ হলে পরে কত হবে 3p, পিটা 3 গুণ হলে 3p হবে। তাহলে সুদ কত হলো 3p থেকে p বিয়োগ মানে 2p। সুদের হার আর বলা আছে 6.1/4% সমান 25/4%। সময় টিটা বার করতে বলেছে, তো আমরা সূত্র জানি আই সমান PRT/100। তাহলে এখানে আইটা কত বেরিয়েছে 2p, আসলের জায়গায় p, আর এখানে আর ছিল 25/4, আর সময়টা টি, আর ডিভাইডেড বাই 100। দেখো পি, এখানে পি কেটে গেল, 25 4 100, 4 4 16, তাহলে টি সমান 16, আর এখানে ছিল 2, কোণে কোণে বজ্রগুণ করলে 32 বছর। এর পরেরটা বলেছে দেখো ax² প্লাস bx মাইনাস c সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে, দিয়ে অপশান দেওয়া আছে। এখানে c সমান -b²/4 হবে, তো এটাও করে দেখাবে। তাহলে এখানে ডি অপশানটা উত্তর হবে -b²/4। কীভাবে করবে দেখো, সমীকরণটা দেওয়া আছে এইটা। তাহলে বীজদ্বয় সমান হলে কি হয়, নিরূপক সমান 0 হয়। নিরূপক কত, এখানে b² মাইনাস 4a, এখানে c মানে কত -c সমান 0। তাহলে b² মাইনাস এখানে মাইনাস প্লাস 4ac সমান 0। তাহলে এখানে 4ac সমান b²টা দিয়ে দিলে -b², তাহলে c সমান -b²/4। এর পরেরটা বলেছে দেখো যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবি এর পরিমাপ 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখানে 90 ডিগ্রি অপশানটা উত্তর হবে। তো এখানে এই 90 ডিগ্রি অপশানটা উত্তর হবে। যেরকম দুটো বৃত্ত আঁকবে, স্পর্শক এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে, আর এখানে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, কোণ এসিবি সমান কত হবে 90 ডিগ্রি। তারপরেরটা বলে যে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর সম্পর্ক। তো এখানে 4টে দেওয়া আছে, এই d² সমান s/2 এই সম্পর্কটা হবে। এর দেখো এখানে ডি 4-এর দাগের অ্যান্সার হচ্ছে ডি, d² সমান s/2। পর্ষদের নিয়ম অনুযায়ী কী করে করবে, বারবার বলছি এগুলো করে দেবে, তাহলে ফুল নম্বর পাবে। মানে কোনো জায়গায় নম্বর কাটা যাবে না। দেখবে তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় তার পিছনে পেছন দিকে যে দেখবে যে স্যাম্পেল কোশ্চেন কীভাবে অ্যান্সার করতে হয় দেওয়া আছে, ওই নিয়ম অনুযায়ী করবে। তাহলে ঘনকের বাহু যদি এ ধরি, তাহলে কর্ণ ডি সমান কত হবে a√3, তাহলে ডিটা স্কোয়ার করলে এটারও স্কোয়ার, তাহলে এটা 3a², এটাকে 2 দিয়ে গুণ করলে 2d² সমান 6a²। আর সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান ফর্মুলা কি 6a², তাহলে পরে এখানে 6a², এখানেও 6a², তাহলে এটা 2d² সমান হচ্ছে এস, তাহলে d² সমান s/2। এবার বলেছে একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান, যেখানে অপশান দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা হবে 2π/3। সুষম ষড়ভুজের প্রতিটা অন্তঃকোণের মান কত হয় 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রিটাকে বৃত্তীয়মান করতে হলে 120 × π/180, 0 0 কেটে গেল, 6 2 12, 6 3 18, তাহলে 2π/3। এবার বলেছে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ, ওজাইব। তাহলে এই ওজাইব অপশানটা উত্তর হবে। তো এটা কিছু করে দেখানোর দরকার নেই, মধ্যমা ওজাইব অঙ্কন করার পরই পাওয়া যায়। এবার বলেছে শূন্যস্থান পূরণ করো। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে ড্যাশ সম্পর্ক বর্তমান, এগুলো কোশ্চেনগুলো দেওয়া আছে। শূন্যস্থান পূরণের সময়
এটা কিন্তু শুধু উত্তরটা লিখবে না, এই পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে, যেটা দেওয়া আছে এটা দেখে দেখে লিখবে, শূন্যস্থানের জায়গায় অ্যান্সারটা লিখে দেবে। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। √5+6 অনুবন্ধীকরণী -√5+6। তারপরে দেওয়া ছিল ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। এর পরেরটা বলছে সাইন থিটা -30° সমান হাফ হলে ট্যান থিটার মান, এটা হবে √3। এটা কিন্তু করে দেখাতে হবে কীভাবে করলে। সাইন থিটা -30° সমান হাফ দেওয়া আছে, হাফ হচ্ছে সাইন 30°-র মান, তাহলে এখানেও সাইন, এখানে সাইন বাদ চলে গেল, তাহলে থিটা -30° সমান হচ্ছে 30°, সাইন দুটো বাদ চলে যাবে, তাহলে থিটা সমান এই 30টা ওইদিকে চলে যাবে, 30 + 30 মানে 60°, তাহলে ট্যান 60°, ট্যান থিটা বলেছে, থিটার জায়গায় 60° বসালো, ট্যান 60° মান হচ্ছে √3। এবার একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, এটা হবে 4 একক। কীভাবে করবে? দেখো, বক্রতলের ক্ষেত্রফল কি 2πr²h, আর আয়তন হচ্ছে πr²h। এখানে পাই, এখানে পাই কেটে গেল, এখানে এইচ, এখানে এইচ কেটে গেল, তাহলে এখানে 2πrh ছিল, এখানে πr² ছিল, তাহলে এখানে আরটা কেটে গেল, তাহলে এখানে একটা আর থাকলো, তাহলে এখানে আর সমান কত হলো 2, এটা 2πrh, তাহলে আর সমান বেরোলো 2, এটা ব্যাসার্ধ 2, তাহলে ব্যাস সমান কত হবে তার দ্বিগুণ, 2 × 2 মানে 4। এর পরেরটা বলেছে যে শ্রেণীর পরিসংখ্যা বেশি তাকে সংখ্যাগুরুমান শ্রেণী বলা হয়। যে শ্রেণীর পরিসংখ্যা বেশি তাকে সংখ্যাগুরুমান শ্রেণী বলা হয়। এরপরে সত্য মিথ্যাগুলো বলেছে এ এর মূলধন বি এর মূলধনের 2.1/2 গুণ হলে এ ও বি এর লভ্যাংশ বন্টনের অনুপাত 2:5 হবে। দেখো, আমি বি এর মূলধনটা ধরে নিলাম x টাকা, তাহলে এ এর মূলধন হবে বলেছিল ওর 2.1/2 গুণ মানে 2.5 গুণ, তাহলে x গণিত 2.1/2, তাহলে 2 × 4 = 5, তাহলে 5x/2, তাহলে এখানে বিটা কত x, এটা কত 5x/2, তাহলে x = 5x/2, = থাকলে বাই করে দেবে, তাহলে x ভাজিত এইটা, তাহলে গণিত করলে 2/5x হবে, x কেটে গেল, তাহলে 2:5। এখানে b a বেরিয়ে 2:5, কিন্তু আমাকে বার করতে বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত, মানে এটাকে আগে বিটাকে পরে লিখতে হবে। তাহলে এটা কত ছিল 5 আর বিটা কত ছিল 2, তাহলে 5:2, ওখানে অপশান দেওয়া আছে 2:5, তাহলে এটা মিথ্যা। এরপরে দেখো বলেছিল এই অনুপাতটা দেওয়া, অনুপাতগুলো দেওয়া ছিল, এদের যৌগিক অনুপাত বলেছিল 1:1, তাহলে এটা সত্য। দেখো কীভাবে করবে, করে কিন্তু দেখাতে হবে, বারবার বলছি, নাহলে কিন্তু ফুল নম্বর পাবে না। প্রথম পদগুলো গুণ, যৌগিক অনুপাত করতে হলে AB BC CA, আর দ্বিতীয় পদগুলো C², এখানে B², এখানে A² গুণ, নিচে লিখবো, তাহলে AB BC CA গুণ করলে দেখো A² BB B², CC C², আর নিচে A² B² C², দুটো কেটে গেল মানে 1:1, তাহলে সত্য। এরপরে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। অর্ধবৃত্ত থেকে যদি বড় বৃত্তাংশস্থ হয় সেটা সূক্ষ্মকোণ হয়, এটা সত্য। এবার বলেছে একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, এটা মিথ্যা। কীভাবে না, আয়তন যদি দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধটা যদি 8 ধরি, তাহলে এর আয়তন কত হবে 4/3πr³, আর দ্বিগুণ করলে কত হবে 8টা 2r হয়ে যাবে, তাহলে 4/3π 2r², তাহলে 4/3π কেটে গেল, 2r³ মানে 8r³, আর এখানে r³ কেটে গেলে 8 গুণ, কিন্তু ওখানে বলেছিল দ্বিগুণ, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে ত্রিভুজ ABC এর কোণ B = 90°, AB = AC হলে C = 60°, এটা মিথ্যা। কারণ যখন দেখো কোণটা 90° বলেছে তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর AB = BC বলেছে, তাহলে দুটো সমান বাহু আছে, তাহলে দুটো বাহু সমান, একটা কোণ সমকোণ, একে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত করে হয় 45, 45 আর 60, হ্যাঁ 90, 45, 45 আর 90, তাহলে C = 45°, এখানে বলা আছে 60°, তাহলে এটা মিথ্যা। তাহলে আজকের ভিডিওতে এই MCQ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এইগুলো কিন্তু করে দিলাম, পরের ভিডিওতে বাকি অংশটা করে দেবো। আগে অনেক দেখবে ভিডিও করে দেওয়া আছে ABT টেস্ট পেপারের নতুন, তো যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর যদি কারো কোনো অঙ্কের সমস্যা থাকে সমাধান করে দেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সমাধান করে দেবো।